আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, আমার মায়ের বয়স ৭৫ বছর, তিনি আমার ২ ভাইয়ের উপর নির্ভরশীল। তার মালিকানায় আছে ৬.৫ লাখ টাকার জমি এবং নগদ ৫০,০০০ টাকা। তার কোনো ঋণ নেই। আমার বাবা মারা গেছেন, আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে? প্রিয় দর্শক, আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায়। তার বয়স যদিও ৭৫, তারপরও তার মালিকানা যে জমি আছে সেই জমির উপর তিনি নির্ভরশীল নন। অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন, সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না, এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন। অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে। আর যদি কোনো মাহরাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার উপর হজ ফরজ হবে না, কারণ একজন নারী, তিনি তার উপর হজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে। হ্যাঁ, যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায়, যেমন তার সন্তান সন্ততিদের কেউ, ভাইদের কেউ হজে যাচ্ছেন, তাহলে তাদের সাথে তার হজ করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন একজন, জায়নিস্টরা হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্য এবার হামলা করলো কাতারে। মুসলিম বিশ্বকে এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে বলবেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমরা এক একটি দেশ একের পর এক আমরা হামলা শিকার হচ্ছি, এবং প্রত্যেকে মনে করছি যে আমি তো ভালো আছি, অমুক আক্রান্ত হয়েছে। কিন্তু গোটা মুসলিম বিশ্ব যে আসলে একটি দেহের মতো, সেটা আমরা অনেকটা ভুলে যেতে বসেছি, দুর্ভাগ্য আমাদের। এবং এই জন্যই ফিলিস্তিনে তারা যে নির্মমতা চালাচ্ছে, সেখানে আমরা কিছু শোক বার্তা জানিয়ে শুধুমাত্র আমাদের দায় সারছি। এই জন্য একের পর এক আমরাও কিন্তু আক্রান্ত হচ্ছি। এই ইহুদিবাদী রাষ্ট্র, তারা তাদের যে হামলাকে প্রসারিত করছে এবং বিভিন্ন দেশগুলোতে, স্বাধীন দেশগুলোতে তারা হামলা করছে, এখান থেকে আমাদের বার্তা নেওয়ার আছে অনেক। কাতার আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে থেকে একটি, আবার এদিকে জায়নবাদী এই রাষ্ট্রটিও আমেরিকার খুব কাছের দেশ, এবং আমেরিকার নির্দেশের বাইরে তারা সাধারণত চলে না, যা কিছু করে তারা সলা পরামর্শ করেই করে। এর মানে দাঁড়ালো যে আল্লাহ তাআলা কোরআনে যে বারবার করে বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, মুসলমানরা যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মে তোমরা দীক্ষিত হয়ে না যাও। তোমাদের সাথে তারা উপরে মিত্রতা বা বন্ধুত্ব এটা স্থাপন করবে, তলে তলে তোমাদেরকে ধ্বংস করবার জন্য তারা ঐক্যবদ্ধ। সেটার আরেকটা বাস্তব উদাহরণ আমরা দেখতে পারলাম। তাছাড়া যে পৃথিবী আমাদেরকে আইন এবং বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলে, যে পৃথিবী আমাদেরকে বলে মব করা যাবে না, আইন এবং বিচারের ভার নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না, সে পৃথিবী যখন যে কোনো দেশের উপরে যে কোনো অভিযোগ দিয়ে অমুক আছে সেখানে, তমুক আছে সেখানে, সেটা প্রমাণ হোক বা না হোক, সেখানে তারা নিজেদের মতো করে হামলা করতে পারছে, কারণ তারা শক্তিশালী দেশ। তার মানে নীতিবাক্যগুলো শুধুমাত্র দুর্বল দেশগুলোর জন্য। আজকে যে পৃথিবীটাকে আমরা সভ্য বলছি, তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে এই পৃথিবীর আসল চেহারা, আসল চরিত্র আমরা আরেকবার চিনলাম। অতএব আমাদের রিয়েলাইজ হওয়া দরকার, আমাদের চিন্তার জগতে পরিবর্তন আনা দরকার, যে আমরা আসলে ইসলাম ছাড়া অন্য যত মুখরোচক বা চকচকে তকতকে যে সভ্যতা আমরা দেখতে পাচ্ছি, এই সভ্যতা আসলে অসভ্যতায় পরিপূর্ণ। এটা সভ্যতার মোড়কে শুধুমাত্র অসভ্যতাকে ধারণ করছে। বিধায় এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আরব দেশগুলো শিক্ষা গ্রহণ করা উচিত মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এরকম এক দুটি ঘটনায় যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্য একের পরে ঘটনাগুলো ঘটার পরও আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য মরিয়া, যেন আমরা নিরাপদে থাকলেই হলো, অথবা আমরা নিজেরা তো ভালো আছি, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে চলে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। হৃদয় লিখেছেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার জন্য কি সুন্নতে খাতনা করা বাধ্যতামূলক? সুন্নতে খাতনা করা সুন্নতে মুআক্কাদা এবং ইসলামের প্রতীকী বিষয়, এমন একটা বিষয় যেটাকে শিআর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহর ফিতরাহ বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী রাসূলদের কমন সুন্নাহর অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন, জানিয়েছেন। সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে, তাহলে সেই বয়সেও তাকে খাতনা, সুন্নতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে। সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আপনাকে আমরা আহলান ওয়া সাহলান জানাই। সেই সাথে আপনার সুন্নতে খাতনা করানো দরকার।
এরপরে প্রশ্ন করেছেন 12 রবিউল আউয়াল একজন পীর বক্তা বলেছেন ঈদে মিলাদুন নবী লাইলাতুল কদরের চেয়েও উত্তম, এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সূরা, স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে, আরও একাধিক আয়াত আছে, বহু হাদিস আছে, এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম। এত বেশি ফজিলত অন্য কোনো রাতে ইবাদতের ব্যাপারে বলা হয়নি। সেখানে রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে, কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজিলত কোন হাদিসে আছে। অতএব 12 রবিউল আউয়ালকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা তো দূরের কথা, লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিছক আবেগের কথা, এগুলোর সাথে কোনো সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই, এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয়। অতএব মন গড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা, এটা একজন মুসলিম বলতে পারেন না। মুসলিম যা বলবেন সেটা কোরআন হাদিস থেকে আহরণ করেই বলবেন। কোরআন হাদিস মন গড়া কোনো জিনিস কিন্তু নয়। সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না? হ্যাঁ, অবশ্যই নামাজে সানা তো পড়তে হবে, শুধু ঠিক না কেন, বরং নামাজে সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত। তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুনাহগার হবেন না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল, কোয়ালিটি একটু কমে গেল, জাস্ট এটুকু। তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়তেন। সানা মানে হলো নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে যে দোয়া পাঠ করা। এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি, আরও ভালো হয়। কারণ এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যের পাশাপাশি আল্লাহর পবিত্রতা জ্ঞাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন, বাক্য তিনি পাঠ করেছেন। সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায়। তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শুরুতে, সূরা ফাতিহার আগে অর্থাৎ সূরা হাত বাদে নামাজের তাকবীরে তাহরিমের পরে, এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা শুরু করতেন। তো এই জন্য এটা সুন্নাহ। অতএব এই সুন্নাহটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত। এরপর ইখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে ওয়াকফকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারো আছে কিনা? কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা? এরকম করা হয়েছে, এখন করণীয় কি? মসজিদের নামে যে জিনিসটা ওয়াকফ করা হয়েছে, দান করা হয়ে গেছে, এটা মসজিদের হয়ে গেছে। এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না। হ্যাঁ, এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে, কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য। মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে, সেটা আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট, কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না। কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন করা যায় না। এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না, সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা ওইটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই। এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয়। সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না। কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? দেখুন, এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে। সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন, অভিযোগগুলো খুবই গুরুতর। দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে, তার মধ্যে একটা হলো যে সেই লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে, এবং নিজেকে ইমাম মাহদী দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদী রাসূলুল্লাহ, এরকম কালেমাত সে প্রস্তুত করেছে এবং কোরআনকে ভোজপাতা বলে অবজ্ঞা করেছে। ঈসা আলাইহিস সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতো
তার ছেলে মেহেদী নূর তারেস। এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে, তার কবরের দিকে ফিরে। এই যে বিষয়গুলো, এতগুলো বিষয় যেখানে হয়েছে, সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন, ওলামা ইকরামের বিষয়টি বারবার উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি। অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। কোরআন অবমাননা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে। তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে, তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল, সেটা করা হয়নি। ফলশ্রুতিতে সেটি জনরোষে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে জনরোষের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটির পেছনে কোনো ইন্ধন, কোনো এজেন্সি, কোনো দেশি বিদেশি কোনো চক্র, তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে। কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ওয়াহাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে, যেটা ইতিপূর্বে সাধারণত বারুল ঘিরে কখনো হয়নি। অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাঁধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আবার অপর দিক থেকে প্রশাসনের বাহিনীরও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে কিনা এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার। একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে। এখন উপায় কি? কোনো রেজিস্টার হয় নাই, শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে। প্রথম কথা হলো, মোবাইলে বিয়ের যে শর্ত আছে, বিয়ের যে কন্ডিশন আছে, নীতিমালা আছে শরিয়ার আলোকে, সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায়, তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে। কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন চাইলো বিয়ে করলাম আর কদিন পরে মন চাইলো ভেঙে দিলাম, এটা করা উচিত নয়। এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের 10 বার ভাবতে হবে। বিচক্ষণ, বিদগ্ধ, দায়িত্বশীল কোনো আলেম মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, তাদের পরামর্শ এবং অপিনিয়ন নিতে হবে, তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে। তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ, এখানে কি উকিল নির্ধারণ হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, সেটা জানতে হবে, তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, আমার ছেলেকে ঢাকার খ্যাতনামা এক কিন্ডারগার্টেনে ভর্তি করেছি, সেখানে মাসের শুরুতে তাদের বেতন দিতে হয়। আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়েজ হবে কিনা? মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক? মাসের শুরুতে বেতন, অগ্রিম বেতন নেওয়া যেতে পারে, তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে, উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে, সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে। এখন কথা হলো, যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে, অনেকে 2-4 মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে, কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি, তার আগে সে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত অভিভাবককে। কারণ লা ইয়াহিল্লু মাল মুসলিম ইল্লা বিতিবি নাফসি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইমা ইয়াখুযু মাল আখিক, আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে। যেহেতু আপনি সার্ভিস দেননি, তাহলে বিনিময় নিতে পারেন না। অগ্রিম নেওয়ার চুক্তিটা এই জন্য জায়েজ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয়, সেজন্য আগে নিয়ে রাখলেন। যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া জায়েজ আছে, সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে। বাট নীতিমালা যেটা থাকবে সেই নীতিমালার উপরে আমল করতে হবে, উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে। আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনচাহিভাবে চলে যায়, তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন 2-4 দিন পড়লেও পুরো মাসে বেতন নেওয়ার অধিকার থাকে, কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে। সোজা কথা, উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে, এটা শরিয়া গ্রাহ্য, শরিয়া বিরোধী কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে
অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই। এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন, আপনার ছেলে আল্লাহ না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারলো না, এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি, তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা। কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কি? চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি। প্রথমত, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। বহুবিধ কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য 10জন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে, একজন গর্ভধারণকারিণী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন। বিধায় এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা হলো প্রথম কাজ। নাম্বার 2, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ আদায় করব। এটা এনজয় বা ফুর্তি করার জিনিস নয়, বরং এভাবে একসময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য, এবং কিয়ামত ঘনিয়ে আসবে, মহাপ্রলয় হবে। তো একজন ঈমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি, যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া, নিভে যাওয়া, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে। একজন ঈমানদার সেই কাজটি তিনি করবেন। এরপরে আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই, এটা নিছকই মন গড়া কথা। অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বোন আদিবা ইসলাম, আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এই ক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন, তবে অনেক বেশি যেতে রাসূল নিরুৎসাহিত করেছেন। জাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি রাসূল বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেই জন্য এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত। গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরও খুব কাছাকাছি গেলেন কবরস্থানে, 22 থেকে তাকে দেখলেন, অবলোকন, এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়। নওশাদ আলী লিখেছেন, ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আয় ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হবে? বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয়, ইসলামী শরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা? কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন, অনেক প্রাচীন, তাদের লেখক কোনো খুঁজে বের করা হদিস পাওয়া সম্ভব নয়, এবং তারা খুব মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই, ইসলামিক বই, এরকম অনেক লেখক আছেন। সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন, অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয়, ভুল অর্থ যেন না হয়, সেদিকটা খেয়াল করে করতে পারেন। আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায়, সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে। তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না, তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে, তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে, অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না।
সম্প্রতি আপনি হংকং ইসলামী সম্মেলনে অংশ নিয়েছেন বলে পত্রপত্রিকা দেখলাম। সেখানকার আর্থসামাজিক অবস্থা, সেখানকার মুসলিমদের জীবন আচার ও সংস্কৃতি এবং দাওয়াতি কাজের অবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ জানাবেন। হংকং পৃথিবীর উন্নত দেশগুলোর একটি, আমরা জানি। পৃথিবীর ছোট দেশগুলোর একটি, খুবই ছোট, আমাদের ঢাকা শহরের সমান প্রায় পুরো দেশ। কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ মুসলিমরা দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং 2 লক্ষের বেশি মুসলমান আছে। 70 লাখ মানুষের মধ্যে 2 লক্ষের বেশি মুসলমান আছেন এবং এই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই পাকিস্তানি এবং এর বাইরে ইন্দোনেশিয়ান আছে কিছু, আর বাংলাদেশি মাত্র 1002 মানুষ আছেন, যারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ এবং অনেকে আছেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টিতে তারা পড়াশোনা করছেন, অনেকে পিএইচডি গবেষক। তো সেখানে আলহামদুলিল্লাহ দিনী কাজ যেটুকু চলছে সেটুকু দেখে যথেষ্ট ভালো লেগেছে, তবে আরও এটাকে অনেক বেশি বেগবান করবার সুযোগ আছে। আমরা যারা সেখানে থাকবো তারা দাওয়াতে নিয়োজিত থাকবো, সে কথা বারবার আমরা তাদেরকে বলার চেষ্টা করেছি। এবং সেখানে মানুষ তুলনামূলকভাবে আপনার অন্যান্য যে অমুসলিম কান্ট্রিগুলো আছে, বিশেষ করে পশ্চিমে, সেগুলোর তুলনায় এখানে মুসলমানরা এখানে অন্য ধর্মাবলম্বীরা তারা ইসলামের ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং সহযোগিতার মানসিকতা রাখে, অর্থাৎ তারা ইসলামফোবিক না অন্যদের মতো। সে সমস্ত দিক থেকে এটা যথেষ্ট ভালো লাগার মতো একটা জায়গা মনে হয়েছে। আমরা দোয়া করি সে মাটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। ইসলামের পক্ষ থেকে মুসলমানরা যেন সর্বোত্তম রিপ্রেজেন্টেটিভের ভূমিকা তারা যেন পালন করতে পারেন। আয়েশা হুমায়রা, আপনি লিখেছেন যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি, তাদের বাসায় বেড়াতে গেলে খাবার না যেহেতু বাসা এক উঠানে। আমার মনে হয় প্রশ্নটি আপনার পুরো স্পষ্ট হয়নি। আমি যেটুকু বুঝেছি সেটার আলোকেই আপনি জবাব দেওয়ার চেষ্টা করছি। আত্মীয় সুদ খায় আপনি জানেন, তার বাসা বেড়াতে গেলে আপনার খাবার খাবেন কি না এটা যদি আপনার জানার বিষয় হয়, তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেন, এটা দিয়ে তার উপার্জন চলে, অন্য কোনো উপার্জন নেই, এমন অবস্থা তার বাসায় আপনি গেলে খাওয়া উচিত হবে না। আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জনও থাকে, তাহলে তার বাসায় গেলে আপনি খেতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। এছাড়া এমনি আসা যাওয়া, সম্পর্ক রাখা, সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই। এরপরে প্রশ্ন হলো, নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না, এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয়। অর্থাৎ আপনি যদি মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন, দেখেন, অনেক নাড়াচাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে, কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায়। অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত বাঁধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন, সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে, সেটাতে অসুবিধা নেই। কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি করেন এমনভাবে যেটা দেখে আপনার নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায়, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন, বয়োবৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন, সর্বনিম্ন কতদিন ইদ্যত পালন করতে হবে? বেশি দিন ইদ্যত পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে, কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয়। বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিত নিয়ে বৃদ্ধা, তো এই ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয়। তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তাদের উপরে তো তার ভরণ পোষণ দেওয়া এমনি দায়িত্ব। এরপরে তিনি সিনিয়র হওয়াতে, বয়স বেশি হওয়াতে তাদের উপর দায়িত্বটা তো আরও বেশি চলে আসে এবং এই দায়িত্বটা তো পালন হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে, ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না। বাকি আল্লাহ তাআলার ফরজ বিধান এবং আল্লাহর আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। প্রয়োজনে ছুটি নেবেন না, চাকরি করবেন না, বিকল্প কোনো পথ ব্যবহার করবেন। কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা, না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন। আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি, মাঝে মাঝে ননদদের ফোন করি, কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না। তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না, এতে তাদের হক নষ্ট হয়। যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি,
তাহলে কি তাদের হক নষ্ট হবে? ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে? সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা, স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা, এটা কর্তব্য। তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অন্যায্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া, হিংসা না করা, বাস এটাই। এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই। আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে, অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ভাবি না। অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না। তো এটা ভুল আসলে। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সঠিকভাবে যোগাযোগ এটা করবেন। একই কথা ননদের জন্য প্রযোজ্য। তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হলেও ভাবির সাথে যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র আমার দেশে বউ হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না। সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই। শুধুমাত্র সদাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না, সেটা হলো মূল বিষয়। আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয়, তারা রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন, অতএব সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুণাও কিন্তু হবে না। সামনে দুর্গাপূজা, এ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় হবে কিনা? উত্তর হলো যে দুর্গাপূজা উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না। অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না, কোনো অন্যায় হচ্ছে না। সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়, নাজায়েজ কোনো বিষয় নয়, এটা আপনার জন্য হালাল হবে। যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে, অর্থাৎ পূজার কাজে, শিরকের কাজে সহযোগিতা হতো, উৎসাহ দেওয়া হতো, সেটা ভিন্ন বিষয়। সেরকম কিছু যেহেতু হচ্ছে না, অতএব এটা কিন্তু আপনার জন্য নাজায়েজ হবে না। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, ইসলামে লটারি হারাম বলে জানি, কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয়, এটা ইসলাম সমর্থন করে কিনা? ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই, বরং এটা সঠিক ধারণা নয়। যেই লটারিতে জুয়া থাকে সেটা হারাম, মূলত জুয়াটা হারাম, লটারিটা মূল বিষয় নয়। কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া, সেটা হারাম। যেমন সবাই 10 টাকা 10 টাকা করে ধরলো এবং লটারি করা হলো, যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন, এটা জুয়া। তো এটা হারাম। এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, ধরুন একটা বিল্ডিংয়ে 10 জন শেয়ার হোল্ডার, 10 জন 10টা ফ্ল্যাট ভাগ করে নেবেন, এটা লটারি করে নিলেন এবং লটারির পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয়। এভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, তার আলোকে লটারি করেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ হালাল। এই লটারি নিষিদ্ধ নয়। লটারি মানেই হারাম এমনটি মনে করা ভুল। অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন, তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন, সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন না। অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন, তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে, এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জুয়াই হবে। এজন্য ওইটা না যায়। এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্য থেকে কিছু মানুষকে লটারি দেওয়া হলো, কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে, তাহলে এটা জায়েজ আছে। ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলেই যে ইনকাম হারাম হবে ব্যাপারটা তা নয়, বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি যে লাইগেশন আছে এবং মানুষ সন্তান যেন নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন, তাহলে সেটা না জায়েজ হবে। ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নয়। পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটার ব্যাপারে আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয়, তাহলে কিন্তু সেটা নাজায়েজ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুনাহ হবে, সে চাকরি আপনার হালাল হবে না। এছাড়া ওই একই কোম্পানির অন্য কোনো কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে এই ধরনের গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না, তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে।
কেউ যদি নিজেকে ইমাম মাহদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করে রাখে, তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি? তাদের উচিত ইসলামের নামে এই বিভ্রান্তি ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে, মানুষ ইসলাম বিমুখ হতে পারে, শিরকে লিপ্ত হতে পারে, মুসলিমদের মধ্যে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের শরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবমাননা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর বাইরে তাদেরকে দাওয়াতি কাজ করা যেতে পারে, কিন্তু তার মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর। আমরা যারা ব্যক্তি স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি, তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার এখতিয়ার দিবেন? স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না। তাহলে আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না। বিধায় সেখানে এ ধরনের মন গড়া জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে, তা না হলে নাহি আল মুনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম? উত্তর হলো হ্যাঁ। আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন, অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই, অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই, কিংবা আপনার মায়ের নানি, আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই, এরকম ভাই যদি হয়ে থাকে, সৎ ভাই হয়ে থাকে, তাহলে তারাও কিন্তু আপনার মাহরাম, কারণ তারা আপনার মায়েরও মাহরাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহরাম হবে। আমি গর্ভবতী, গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে। সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে, বাইরে বের হতে, খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন। এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয়। এই বিষয়গুলো কি সত্য? কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা? আমরা একটু আগে বলেছি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আমাদের সমাজে আছে, যার কোনোটি কিন্তু কোরআন সুন্নায় উল্লেখ নেই, বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা যেত এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই, গর্ভবতী সাধারণ নারী যে কেউ। অতএব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং ইমানের জন্য ক্ষতিকর হবে। বিনতে নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমার প্রশ্ন দুটি। প্রথম প্রশ্ন, বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা? নাম্বার 2, নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে পরে নামাজ পড়া যাবে কি না? আজান মূলত ছেলেরা দিবেন, আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড়, ব্যবহৃত কাপড়, সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পরে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, কেউ অজ্ঞতার কারণে শিরক বা ঈমান ভঙ্গের কাজ করে তওবা করলে তার ঈমান ও বিবাহের হুকুম কি হবে? স্বামীকে বিয়ে নবায়নের ব্যাপারে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি? প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ঈমান ভঙ্গ হওয়ার মতো বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয়, এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে। এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে। স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে, এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিউর নেই, বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব, অপর পক্ষের সম্মতি, এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি, এটুকু যথেষ্ট। নাম সর্বনিম্ন কিছু মহর আপনি নির্ধারণ করলেন, এটুকু যথেষ্ট। অতএব এটার জন্য অনেক ডাকডোল পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না, সেই জিনিস তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সিলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে। যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন, এই জন্য কী হয়েছে, কি বলেছেন, তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কিনা সে বিষয়টি আগে নিশ্চিত হতে হবে। মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে, অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয়। বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালার ইতিহাস বলেন। প্রশ্ন হলো, বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে? বিড়াল পালাটা জায়েজ। সাহাবায়ে কেরাম বিড়াল পেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করা আছে, তার মানে এটা জায়েজ আছে, তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন। সাহাবীরা কেউ কেউ বিড়াল পেলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষেধ করেননি, অনুমোদন দিয়েছেন, তার মানে এটা জায়েজ। বিড়াল পালার আলাদা কোনো ফজিলত, এটা পারলে সওয়াব হবে বা কোরআন হাদিসে কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে, এরকম কোনো কথা বর্ণিত হয়নি।
তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি, আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন, সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে, মায়া করলে, তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে, মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন, তাহলে সেক্ষেত্রে এটা সওয়াবের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফি কুল্লি কাবিদিন রতবিন আজরুন, প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সওয়াব পাবেন। এমডি আরিফ আবির আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত? রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজে চলমান আছে, সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয়। যেই মিউজিককে শরীয়ত হারাম করেছে, একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে, ও সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে, সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহর কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। সেজন্য এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ এবং এখান থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নামে এই ধরনের গুনাহের কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের, যাতে কোনোভাবে তথাকথিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে গুনাহ করতে করতে তিনি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন। আমাদের দেশের কর্তা ব্যক্তিদের কর্তব্য তারা এ বিষয়ে নতুন কিছু চিন্তা করা, যে একজন মানুষকে সম্মান জানানো, তার কোনো অবদানের কারণে সেটার জন্য কি প্রক্রিয়া হতে পারে, ওলামা ইকরামের সাথে তাদের আলোচনা করা দরকার। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরনের বিষয়গুলো আসলে কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপরে প্রশ্ন করেছেন একজনে, মেয়েদের হস্তমৈথুন করার বিধান কি ছেলে মেয়েদের হস্তমৈথুনের বিধান কি একই? উত্তর হলো হ্যাঁ, একই। হস্তমৈথুন করা ছেলেদের জন্য যেরকম হারাম, মেয়েদের জন্য একইভাবে হারাম। অতএব ছেলে মেয়ে, নারী পুরুষ যে কেউ হস্তমৈথুন করুন না কেন, তিনি গুনাহগার হিসাবে, কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন। এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মুমিনুনের শুরুতে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা, তাদের গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক শারীরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন, সেটা শুধু অনুমোদিত। অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য, শরীয়ত অনুমোদন করেনি, অননুমোদিত কোনো উপায়ে যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন, সেটা নারী হোক পুরুষ হোক সবার জন্যই কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে। এরপরের প্রশ্ন হলো, আমি একজন কলেজ শিক্ষার্থী, আমি নবীজির জীবন সম্পর্কে জানতে চাই, কোন সিরাত গ্রন্থটা পড়তে পরামর্শ দিবেন? আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে সিরাত গ্রন্থ পড়ে আপনি কি জানতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা প্রবাহ, একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখন কি ঘটেছে, কিভাবে কি হয়েছে, বিস্তারিত বৃত্তান্ত যদি আপনি জানতে চান, তাহলে আপনার জন্য আর রাহিক আল মাখতুম সবচাইতে ভালো। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মহানুভবতা, তার দয়া মায়া, এই দিকটাকে আপনার সামনে রেখে তার জীবনে জানতে চান, তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করবার প্রয়োজনে, তাহলে আপনি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নবী রহমত বইটা পড়তে পারেন। সুন্দর অনুবাদ হয়েছে এবং এটা তুলনামূলকভাবে সহজপাঠ্য এবং মাঝারি সাইজের বই, এবং অল্প বয়সের মানুষের জন্য এটা, কলেজ শিক্ষার্থী হিসাবে এই বইটা বেশ উপযোগী। এরকম আরও অনেকগুলো বই বাজারে আছে। আপনি আপনার নিড অনুযায়ী কি সিরাতের আপনি আসলে কী ধরনের বই পড়তে চাচ্ছেন, আপনি যদি আরও ডিটেইল জানতে চান, তাহলে কয়েক ভলিউমে যে সিরাত আছে সেই সিরাত গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে। এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি। যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি, এখন শুনছি সে আর পৃথিবীতে নেই। এখন আমি কি করতে পারি? আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না। তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাৎ করেছেন বা আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন, সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন, নিজে সবের আশা না করে, এবং তার আমল নামাতে যেন আল্লাহ সব যুক্ত করেন, তার তরফ থেকে এটি দান করে দিবেন, এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তওবা করবেন। ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে দায়মুক্ত করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি ক্যাডেট কলেজে পড়ি, এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী, যেমন মেয়েদের শার্ট প্যান্ট পরতে বাধ্য করা হয়, মিউজিক শোনা, নাচ গানে অংশ নিতে বলা, নন মাহরামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি। এসব কারণে আমি খুব হতাশ ও দুশ্চিন্তায় আছি। আমি চাই কলেজ ছেড়ে আসতে, কিন্তু আমার বাবা মা রাজি নন। কিভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি?
আল্লাহ মাফ করুন, শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ, কিন্তু শিক্ষার চাইতে মানুষের ঈমান রক্ষা করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি, ইসলামটা তো সিরিয়াস ইস্যু, এটা তো কথার কথা নয়, বা এটা তো নিছক কাল্পনিক কোনো বিষয় নয়, ধারণাপ্রসূত কোনো বিষয় নয়, সিরিয়াস ইস্যু। যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না, বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং আর কবিরা গুনাহ হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে, সেটা তো কোনোভাবেই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না। শিক্ষা ছাড়া একজন ইমানদার থাকতে পারেন, কিন্তু ইমান আমল ছাড়া একজন ইমানদার থাকতে পারে না যদি তিনি আসলে ইমানদার হয়ে থাকেন। এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত, ঠিক তেমনিভাবে কেন ক্যাডেট কলেজে এরকম নিয়ম রয়েছে, শিক্ষার্থীদেরকে বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত। কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার এখতিয়ার দিয়েছে। সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা সংবিধানের লঙ্ঘন। বিধায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত। আরাফাত হোসেন আপনি লিখেছেন, গোসলের পূর্বে উজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুতে ভুলে গেলে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন, ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে। আপনার গোসলের শেষে আলাদা করে পা ধোয়া সুন্নাত, সেটা আপনি ভুলে গেছেন, আলাদা করে ধোন নাই, কিন্তু গোসলের সময় আপনার পা ধোয়া যদি হয়ে যেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে। যদিও আলাদা করে পা ধোয়াটা সুন্নত, সে সুন্নতটা আদায় হয়নি জাস্ট। এমডি রনি লিখেছেন, ফিতনার আশঙ্কা না থাকলে শালি দুলাভাই কথা বলতে পারবে? মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত? অবশ্যই, অবশ্যই। শালি দুলাভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু। কথা ছাড়া যদি এসএমএসে যোগাযোগ করা সম্ভব হয়, সেটা মেনটেন করতে হবে। আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায়, তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালিকার সম্পর্কে। নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মৌত, এরা তো মৃত্যুর মতো, অর্থাৎ জমের মতো এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার। যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না, মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের ইমান আমলকে নষ্ট করতে পারে, মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে। সেজন্য আমাদের সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আর যদি বলতে হয়, কথার ভিতরে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে, আল্লাহ বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে। এর পরের প্রশ্ন হলো, আমার মাথায় সবসময় ঈমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুরঘুর করে। আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আপনার পরামর্শ কামনা করি। আর মনে মনে ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি? উত্তর হলো না। এরকম মনের ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্রেক হয়েছে, আপনি ইচ্ছাকৃত আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি, বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন, অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহর কাছে পানা চেয়েছেন। এরকম হলে সেটা বরং আপনার ভেতরে ঈমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে এক ব্যক্তি বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে। তিনি যখন পরেশান হয়ে পড়ছিলেন যে আমার কি ঈমান নষ্ট হয়ে গেল কিনা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমান, যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি পরেশান হচ্ছ, তার মানে তুমি এটাকে ডিনাই করছো। তো এটা তোমার মধ্যকার ঈমানকে বরং আরও সাব্যস্ত করে। এরপরের প্রশ্ন হলো, আমি অ্যাডমিশন দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছি। কোচিংয়ে বিকেল 4:15 থেকে 6:45 পর্যন্ত পড়ায়, তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরিবের নামাজের জামাত ছুটে যায়। এতে কি আমার গুনাহ হবে? দেখুন, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুসলমানের কাছে থাকতে পারে না। আপনার কোচিং শুরু হওয়ার আগে যদি ওয়াক্ত হয়ে যায়, তাহলে আপনি নামাজ পড়ে তারপরে কোচিং শুরু করবেন। আর যদি না থাকে, ওয়াক্ত আগে যদি না হয়, তাহলে মাঝামাঝি যখনই সুযোগ হবে ওযু করে আপনি অন্তত ফরজটুকু আদায় করে নিতে হবে এবং একাধিক ব্যক্তি থাকলে জামাত নামাজ পড়তে হবে। তাতে কিছু সময় যদি পড়াশোনা ছুটে যায় যাক, কিন্তু সে সব কিছু তোয়াক্কা না করে আপনি যদি শুধুমাত্র কোচিংকেই অগ্রাধিকার দিয়ে রাখেন এবং এই সময় আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না এভাবে কোচিং সেন্টারে পড়া। প্রয়োজনে আপনি এই জায়গা পরিবর্তন করবেন, কিন্তু তাই বলে আপনি নামাজে কম্প্রোমাইজ করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মহা অপরাধ, মহাপাপ বা কবিরা গুনাহ হবে।
এরপরের প্রশ্ন হলো, আমি 1.5 মাস বয়সী এক বিড়াল ছানা রাস্তায় পাই, তার এক চোখ নষ্ট হওয়ায় ডাক্তারের পরামর্শে সার্জারি করে। সার্জারির আগে 10 ঘন্টা খাবার পানি না দেওয়ার নির্দেশ ছিল। অপারেশনের কয়েক ঘন্টা পর বিড়ালটি মারা যায়। এতে আমি অনুশোচনায় ভুগছি। আমার তত্ত্বাবধানে মারা যাওয়ায় কি আমি গুনাহগার হব? আপনি যেহেতু এই প্রাণীর উপকার করতে চেয়েছেন এবং আপনার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা, এবং ডাক্তার আপনাকে যেটা পরামর্শ দিয়েছে সেটাও তার ভালোর জন্যই দিয়েছিলেন, এরপরও আনফর্চুনেটলি সে হয়তো বাঁচেনি। অতএব এখানে আপনার কোনো দায় নেই, আপনার ইচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি নেই। বিধায় আপনি কোনো গুনাহগার হবেন না, আল্লাহর কাছে পাকড়াও বা জবাবদিহির মুখোমুখি হতে হবে না ইনশাআল্লাহ তাআলা। এমনি জাহিদুল ইসলাম লিখেছেন, পিতা যদি সন্তানের ভরণ পোষণ সুদের টাকা দিয়ে থাকেন, তাহলে কি সন্তান গুনাহগার হবেন, কিংবা সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কিনা? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে, যদি পিতার উপরে সন্তান এতটা নির্ভরশীল হয় যে সন্তান আর বিকল্প কোনো পথ নেই, কিছু করার নেই, তাহলে যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না, জীবন বাঁচাবার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি শুধুমাত্র পিতার কাছ থেকে গ্রহণ করতে পারবেন, এর বেশি নয়। আর যদি সন্তানের নিজস্ব উপার্জনের কোনো ওয়ে তিনি বের করার সুযোগ থাকে, তাহলে তার জন্য পিতার এই সম্পদ ভোগ করা জায়েজ হবে না, এবং বিনয়ের সাথে পিতাকে বুঝিয়ে তিনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে সেটা অবশ্যই ভালো এবং উচিত। এরপরের প্রশ্ন হলো, বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবেন আপনি। সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না, দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন। এরপরে মুনিয়া মাহি আপনি লিখেছেন, আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী, তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আসলাম এবং জাকারিয়া আসলাম তো দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আসলাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি বেশি পাঠ করবেন। আরটা হলো যে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরও দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফায়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। এরপরে প্রশ্ন করেছেন ওয়াজিহা ইসলাম, আপনি লিখেছেন, আমার মেয়ে বাচ্চার নাম সূরা রাখতে পারবো? যেহেতু কোরআনে আছে, তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বেয়াদবি হবে কিনা? সূরা রাখতে পারেন, সূরা রাখাতে কোনো অসুবিধা নেই। আপনার আড়াল, আবডাল, প্রাচীর বা সীমানা এই জাতীয় অর্থ আসে, তো এটা মানুষের নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সন্তান ভালো না হলে, খারাপ হলে, আপনি কোরআনের সূরার শব্দের নামকরণ করেছেন, এর জন্য আপনার কোনো দায় আসবে না। মুশফিকুর রহমান রিজভী লিখেছেন, মনে খারাপ চিন্তা ভাবনা আসে, এর থেকে বাঁচার উপায় কি? বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতুর ফেলার করে থুতু থু বলবেন, থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন, এবং শুয়ের আগায় পরিমাণ যে থুতু আসে, এরকম থুতু আসতে পারে, প্রতীকী থুতু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা পড়বেন, তাহলে মনের ওয়াসওয়াসা দূর হবে ইনশাআল্লাহ। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, এই দোয়া বা এই আউযু বিল্লাহ এটা পাঠ করবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা ভাবনা বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে, শয়তান মানুষের মনে প্রবেশ করে থেকে বেঁচে থাকতে পারবেন। এর বাইরে উযু অবস্থায় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন সুন্নাহয় বলা আছে, বাতানো আছে, সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনকে হেফাজত করবেন। এছাড়া আমরা দোয়া করবো সবসময়, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন, রূপান্তর করে দিন। তোহা ইসলাম নূর লিখেছেন, মহিলারা খোলা আকাশের নিচে, ছাদে কিংবা উঠানে গায়রে মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা? উত্তর হলো, মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন, কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না, তাদের পর্দার কোনো ব্যাঘাত হচ্ছে না, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন, সেটা
উত্তম। কারণ এ সম্পর্কে আবু দাউদের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মিখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। কোন নারী তার বাড়ির যে বিশাল চৌহদ দিয়ে ওটার চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম, আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া চাইতে তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরও বেশি উত্তম। এই জন্য ছাদে বা উন্মুক্ত জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নারীর জন্য, কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকেই অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। মুজিব ভূঁইয়া লিখেছেন, আমার স্বামী নায়ক নায়িকাদের শুটিংয়ের কাজ করে আমাকে হাত খরচ টাকা দিয়েছে, সে টাকা জমিয়ে আমি কেক ব্যবসা দিয়েছি, আমার ব্যবসা কি হারাম? আর হারাম হলে এখন আমি কিভাবে হালাল করতে পারি? আপনার স্বামীর অ্যাকচুয়াল ডিউটি কী ছিল, তিনি কি করতেন, সেগুলো আসলে এখানে জানাটা গুরুত্বপূর্ণ। সেগুলো জানলে আমরা আপনার উত্তর দেওয়াটা আমাদের জন্য বেশি সহজ হতো। এর বাইরেও আপনি মৌলিকভাবে এটা জেনে রাখতে পারেন যে আপনার স্বামী যদি আপনাকে হাত খরচের কোনো টাকা দেয় যেটা হারাম আইনিহি না, অর্থাৎ সরাসরি মূলগতভাবে হারাম না, এরকম কোনো টাকা আপনাকে দেন, তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ব্যবসা করলেন, সেটা আপনার জন্য হালাল হবে। সেটা আপনার জন্য হালাল হবে যদি আপনার ওই টাকাটা সরাসরি হারাম কোনো টাকা আপনাকে না দিয়ে থাকে। তারপরও আপনার স্বামী কী করেছেন সেটা জানতে পারলে আমরা আরও ক্লিয়ার করে আপনাকে বলতে পারতাম যে আপনার জন্য এটা পরিপূর্ণ হালাল, নিশ্চিন্তে আপনি ভোগ করতে পারবেন কি পারবেন না। ইব্রাহিম লিখেছেন, কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই? দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা, হালাল ভক্ষণ থাকা। হালাল উপার্জন, হালাল ভক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয়। এছাড়া দোয়া কবুল আর একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা, অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কি না এটা নিয়ে চিন্তা করা, দুশ্চিন্তা করা, এটা নিয়ে আপনার অহেতুক পেরেশানির মধ্যে পড়তে থাকা, এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা বলতে কি বোঝানো হয় সেটা হাদিসে ব্যাখ্যা করেছেন তিনি, যে তার মানে হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন, এটার জন্য সে যদি আপনার বারবার করে সে অভিযোগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়ো করে, তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা। এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করার শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর দুরূদ পেশ করে তারপরে আল্লাহর কাছে চাওয়াগুলো নিবেদন করা, দুহাত তুলে চাওয়া, এগুলো হলো দোয়া কবুলের সুন্নাহ এবং আদবগুলোর মধ্য থেকে। এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে ৫ ওয়াক্ত নামাজের পরের সময়টাতে দোয়া কবুল হয়। ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। এছাড়া জুমার দিন আসরের পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয়। অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি। ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কম বয়সে মারা গেলে তারা কি জান্নাতের প্রজাপতি হবে, এটা কি সঠিক? কম বয়সে মারা গেলে সেই শিশুরা জান্নাতের প্রজাপতি হবে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে একটা হাদিস আছে তারা জান্নাতে দুমুস নামক পোকার মতো হবে। তো এখানে হাদিসে বোঝানো হয়েছে কি সেরকম পোকার মতোই তারা হয়ে উঠবে, নাকি তারা আসলে অন্য কোনো ক্ষেত্রে পোকার সাথে সাদৃশ হবে, এটা নিয়ে নানান আলোচনা আছে। মূলত দমুস এক প্রকার প্রাণী যেটা লেগে থাকে এবং শিশুদের এই পোকার সাথে তুলনা করার মানে অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে তারা তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে ছাড়বে, লেগে থাকবে, সেজন্য তাদেরকে সাথে তুলনা করা হয়েছে। কিন্তু আলাদা করে প্রজাপতি হয়ে উড়বে এরকম কোনো কথা কিন্তু কোরআন অথবা সুন্নাহর কোথাও পাওয়া যায় না। এরপরের প্রশ্ন হলো, অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন, এর বিশেষ কোনো ফজিলত আছে কি না? যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াত সাউন্ড বক্সে চালু করে রাখেন কোনো দোকানের শুরুতেই বরকতের আশায়, কল্যাণের আশায়, তাহলে সেটা জায়েজ হতে পারে, সেটা কোনো নাজায়েজ বিষয় নয়। এর বাহিরে আপনার যদি কোরআন তেলাওয়াত করে অমনোযোগী থাকেন, অন্যান্য কথাবার্তায় লিপ্ত থাকেন, তাহলে সেটা কোরআন আদবের খেলাফ। বরং কোরআন তেলাওয়াত করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে। বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে ওপেনিংয়ের সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে। যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন, সেটা শুনেন এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্মবিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন। তো
তার বিপরীতে মুসলমান যদি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেন, শুনেন, চালু করে রাখেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত। রোগ মুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা? জমজমের পানিতে শেফা রয়েছে, এই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে, মা ও জমজমে মা সুরিবালা, জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য পূরণ করে। তাছাড়া হাদিসে আসছে যে খৈরু মা ইন আলা ওয়াজিল আরদ মা ও জমজম, পৃথিবীতে যত পানি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন ফিহি তুআমুম মিনাত তুআম ওয়া শিফাউম মিনাস সাকম, এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা। তো সেজন্য জমজমের পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা, তবে শরীরে দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি। বিধায় শেফার আশায় কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীরের উপরে প্রবাহিত করে, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ বা গুনাহ হবে না। তবে সুন্নাহর সাথে সরাসরি সাব্যস্ত সুন্নাহর আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে, সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং শেফার নিয়তে আল্লাহ আমি এটা পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায়, আপনি যেন আমাকে শেফা দান করেন, তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এরপরে প্রশ্ন করেছেন যে রাসূলের প্রতি ভালোবাসা বাড়ানোর উপায় কি? কীভাবে রাসূলের প্রতি ভালোবাসা বাড়াতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি। তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পিতামাতা, তার নিজের জীবন, সন্তান সন্ততি সবার চাইতে আমাকে ভালো না বাসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা আমাদের ঈমানের জন্য প্রয়োজনীয় এবং ঈমান রক্ষা করবার জন্য এর কোনো বিকল্প নেই। সেজন্য তার ভালোবাসা বাড়ানো দরকার। উপায় হলো কীভাবে বাড়াবো? উত্তর হলো তার জীবনী পড়বেন, তার সম্পর্কে জানবেন, যত বেশি জানবেন, যত বেশি পড়বেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ তার প্রতি আপনার ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে। আল্লাহ চাহেন তো। আর এছাড়া আল্লাহর কাছে দোয়াও করবেন, হে আল্লাহ তোমার কাছে তোমার নবীর ভালোবাসা অন্তরে আমি গেঁথে যাক, সেটা চাই। আল্লাহর কাছে ভালোবাসা চাওয়ার দোয়াও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে আসছে। অতএব আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে নিতে হয়, সেটাও আমরা করব। এরপরে আপন প্রমাণিক অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি মেসে থাকি, আমার রুমমেট হিন্দু, এই অবস্থায় আমার আমল কি কবুল হবে? হিন্দুদের সাথে এক ঘরে থাকার জন্য কি কোনো সমস্যা হবে? এক ঘরে থাকার কারণে আপনার আমল কবুল হবে না এমন কোনো কথা নেই, বা এক ঘরে না থাকলে আপনি গুনাহগার হবেন এরকমও কোনো কথা নেই, বরং আপনি আপনার আমল করবেন যদি তার সাথে এক ঘরে থাকার কারণে আপনার ঈমান আমলের কোনো ক্ষতি না হয়, বা আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে ঈমান তাওহীদ থেকে দূরে সরে যাচ্ছেন এমন কোনো আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য কোনো নাজায়েজ কিংবা গুনাহের বিষয় না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা আপনার জন্য জায়েজ হবে। তবে তাকে বরং আপনি একজন মুসলিম হিসাবে প্রভাবিত করা, তাকে দাওয়াত দেওয়া এবং তাকে দিনের পথে আহ্বান করার প্রচেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। আমরা আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে আশা করছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই তো রব্বে কারীমের কাছে পেশ করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।